আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি দেখছেন, এটা একটা ছোট্ট নদী। এই নদীটা আমার অনেক ইতিহাস। ইতিহাস কীরকম? আমি ছোটোর সময় নদীতে গোসল করেছি, এই নদীতে মাছ ধরেছি, এই নদী থেকে নৌকা চালাচ্ছি। এই নদী থেকে আমার অনেক ইতিহাস। আমি প্রতিদিন গোসল করতাম এই নদী থেকে এসে। আর এই নদীটা এখন আগের মতন না, একটু কম। তারপরে আমি যখনই আসি এই নদীর পাড়ে এসে আমি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এই নদীটা আমার অনেক প্রিয়র ইতিহাস। কেন আমি এই নদীর পাড়ের মানুষ, আমি গোসল করেছি, মাছ ধরেছি নদী থেকে। অনেক প্রচুর মাছ ছিল এই নদী থেকে আগে। আপনার এই প্রচুর মাছ ছিল। এই যে নদীটা আছে না, ছোট্ট নদী, নদীটা ছোট্ট, এগুলো মাছ ছিল, প্রচুর মাছ ছিল। তো এই সময় মাছ ধরতাম বসি দিয়া। আমাদের এলাকায় আবার জাল ছিল, জাল ছিল ছোটোর সময় আমি দেখলাম অনেক জাল ছিল। এই জাল দিয়ে ধরতো মাছ, অনেক সময় যে জাল দিয়ে মাছ ধরতো। আমি বসি দিয়ে ধরছি। আমাদের এলাকায় আবার ঠেলা জাল আছে, অনেক কিছু আছে, এগুলি দিয়ে এই নদীর থেকে আমি মাছ ধরতাম। তাহলে এই নদীটা আমার খুব গুরুত্বপূর্ণ একজন প্রিয় নদী। এই নদীর পার দাঁড়ায় আজকে আপনাদের সাথে কথা বলেছি। এই নদীর মধ্যে আমার ইতিহাস লুকিয়ে আছে অনেক। আমি আর গ্রামের বাড়ি থেকে যখন থাকতাম ছোটো সময়, এই যে হাঁসগুলি দেখেন না, এরকম হাঁসগুলি বাড়ির থেকে বিকেলবেলা এসে উঠায় নিতাম। এই গাঙ্গের থেকে ওই হাঁসগুলি উঠায় নিতাম। এই যে হাঁসগুলি দেন না, এই হাঁসগুলি উঠায় নিতাম ছোটোর সময় আগে। আমার মাই বলতো কি, হাঁস নিয়ে আসো। তাহলে সন্ধ্যার সময় একটু দেরি হয়ে গেল, হাঁসগুলি আমি উঠায় নিয়ে যেতাম বাড়িতে। দাওয়ায় নিলে চলে যেত, নাহলে যাইতো না, সন্ধ্যার পরেও থাকতো। আবার আমাদের এলাকায় শিয়াল টিয়াল আছে, তো শিয়ালে হাঁসগুলি ধরতো, তো দাওয়ায় নিয়ে যেতাম। এই জন্য এই নদীর পাড় দাঁড়িয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। এই নদীর সাথে আমার অনেক ইতিহাস, তা আমি গুণগান শেষ করে দিতে পারবো না। কারণ এই মাটির থেকে আমি জন্ম হয়ে গেছি, এই জায়গার থেকে। যেহেতু আজকে যেখানেই থাকি কর্ম নিয়ে, সেটা না বড় কথা না। কর্ম 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 করলে থাকতে হইব। এত ছেলে মেয়ে হয়ে গেছে, এখন সব কিছু পরিবেশ হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তাই জন্য আর সময় দেওয়া যায় না। আর জন্য অনেক ইতিহাস, ছোটো সময়ের ইতিহাস ভুলে গিয়েছি। এখন আর মনে পড়লে একটু খারাপ লাগে, কিছু করার নাই। খারাপ লাগলে ভুলা যায়, একবার মনে হয় আরবার ভুলা যায়। কারণ যেদিন চলে যায় সেদিন আর কখনো ফিরে আসে নাই, ফিরে আমার আসে নাই, কারোর জন্য আসবে না। যেদিন চলে যায় সেই দিন আর কখনো ফিরে আসে নাই। তারপরে বন্ধুরা, আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার এই ছোট্ট নদীর পাড় দাঁড়িয়ে এই আঁশগুলি দেখে আমার আজকে মনে হয়েছে, যেদিন চলে যায় সেদিন আর কখন ফিরে আসে না। আপনার বেলা আসবে না, আমার বেলা আসবে না। তারপরে এই নদীটার পর দাঁড়িয়ে আজকে আপনাদের সাথে কথা বললাম। আমার অনেক ইতিহাস এই নদী থেকে আছে, লুকিয়ে আছে। যতটুকু সম্ভব সময় মনে হয়, মনে হলে খারাপ লাগে। এই যে আজকেও এদের নদী থেকে পাও দিতেছি, এই যে পাও দিতেছি, এরকম কত গোসল করছি, কত পাও দিছি নদী থেকে, তার গুণগান শেষ করতে পারবো না। তারপরে সেই ইতিহাস মাঝে মাঝে মনে হইলে খুব খারাপ লাগে। খারাপ লাগলে কিছু করার নাই, কর্ম নিয়ে হয়তো পেশা নিয়ে আমাদের থাকতে হয়, দূর দূরান্তে মেনে নিতে হয়। সব কিছু মেনে না নিয়ে উপায় নাই, তাই না? তাহলে প্রায় কিছু যাই হোক মেনে নিতে হয়, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই জন্মভূমি এলাকায় এই নদীর মধ্যে যে আমার কত ইতিহাস ছিল, সেই ইতিহাসটা ধরে তুললাম। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। যদি অন্য কোনো সময় আবার আসি, তাহলে আপনাদের সাথে আবার সুন্দর জিনিসগুলি দেখাবার চেষ্টা করব, সুন্দর পরিবেশ রক্ষা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন বন্ধুরা, সবার জন্য দোয়া।